নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। জামাই ষষ্ঠীর দিনেও কিন্তু বুমেরাং কিন্তু মানুষ দেখতে গেছে এবং হল ভর্তি করে দেখতে গেছে। কোনো কোনো জায়গায় তো আগের থেকেই স্লট পুরো বুক হয়ে গেছে, আর কোনো কোনো জায়গায় অলমোস্ট ফুল হয়ে গেছে। তার যদি অকুপেন্সির যদি কথা বলি, দেখুন দুপুরের দিকে মোটামুটি সবাই খাওয়া দাওয়া একটা আয়োজন থাকে, তার মধ্যে একটু ব্যস্ত ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু অকুপেন্সি মোটামুটি ধরে রাখুন 40 থেকে 45% কিন্তু একটা অকুপেন্সি ছিল। এবং বিকেলের দিকে বা রাতের দিকে সেই অকুপেন্সিটা বেড়ে হয় কিন্তু 55 থেকে 60% অকুপেন্সি। আরেকটা বিষয় সেটা হচ্ছে টিকিট প্রাইস কিন্তু একটু ওঠানামা করেছে। কোনো জায়গায় 150 থাকলে কোনো জায়গায় 200, কোনো জায়গায় যদি 200 থাকে বা 220 থাকে সেইটা 180, বা কোনো জায়গায় সেটা হচ্ছে 250। এটা আমি কয়েকটা জায়গায় দেখলাম ওঠানামা করেছে। তা কালেকশন আপডেট প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের এখানে কল্যাণী সঙ্গমে যেটা দুখানা ছিল, সকালবেলায় একটা হচ্ছে দুপুরের শো ছিল এবং আরেকটা হচ্ছে রাত্রি সন্ধ্যা 7:20 শো ছিল। তা দুপুর থেকে যে কালেকশনটা উঠে এসেছে মোটামুটি প্রায় 8,300 মতো, আর রাত্রিবেলায় কিন্তু যেটা বললাম কালেকশনটা অনেকটাই বেশি হয়েছে, সেটা হচ্ছে 9,700 মতো প্রায়। তাহলে কল্যাণী থেকে মানে সঙ্গম থেকে কালেকশন উঠে এসেছে প্রায় 18,000 টাকার কালেকশন উঠে এসেছে। এইবার কল্যাণীতে যদি আরেকটা আছে সেটা হচ্ছে এসবিএফ। এবার এসবিএফ এর টিকিটের প্রাইস 100, রয়্যালে হচ্ছে 300 এবং প্ল্যাটিনামে হচ্ছে 150। এবং সেখান থেকেই যে কালেকশনটা উঠে এসেছে সেখানে একটা শোই চলছে, সেটা হচ্ছে দুপুরের শো। তা সেখান থেকে যে কালেকশনটা উঠে এসেছে সেটা হচ্ছে প্রায় 23,700 মতো। তাহলে এখান থেকে টোটাল কল্যাণী থেকে কালেকশন উঠে আসলো প্রায় 41,700। এবার সিঙ্গেল স্ক্রিন, দেখো সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু ব্যাপক কালেকশন করেছে। যেসব জায়গাগুলো মোটামুটি প্রায় অলমোস্ট ফুল হয়ে গেছিলো সেই সিনেমা হলগুলো বলছি, এবং সেখান থেকে কালেকশনটা সিনেপলিস স্নেক মল, সেখান থেকে যে সময় অবধি ডেটাটা আমি কালেকশন করেছি তার ভিত্তিতে দেখো, তারপরেও কিন্তু সিট বুক হয়েছে। তা সেইগুলো তো পসিবল না, কেননা আমি একটু ব্যস্ত ছিলাম। তা সেই ভিত্তিতে আমি কালেকশনটা বলছি। সিনেপলিস লেক মল থেকে কালেকশন করেছে প্রায় 21,050, পিভিআর ডায়মন্ড প্লাজা থেকে করেছে 16,060, সিনেপলিস কলকাতা থেকে করেছে 12,900, এসবিএফ উডস্কোয়ার মল থেকে করেছে 6,040, আইনক্স সিটি সেন্টার সল্টলেক থেকে করেছে 5,480, আইনক্স সিটি সেন্টার টু রাজারহাট থেকে করেছে 13,300, পিভিআর আভানি এইটার থেকে করেছে 27,400, আইনক্স হাইল্যান্ড পার্ক থেকে করেছে 23,100, আইনক্স টার্মাল মধ্যমগ্রাম থেকে করেছে প্রায় 18,000 সামথিং মতো। স্টার থিয়েটারটা আমার যোগ করা হয়নি, স্টার থিয়েটারটা আমার মানে আরও তাহলে ক্যালকুলেশন করতে হবে। ওটাও কিন্তু প্রায় অলমোস্ট ফুল ছিল। নভিনাও কিন্তু অলমোস্ট ফুল ছিল। আইনক্স রঙ্গলিমল বেলুর থেকে করেছে 15,200। তারপরে হচ্ছে অজন্তা, এসবিএফ বারুইপুর, ইলোরা চম্পাহাটি, রূপমন্দির, এইগুলোতে কিন্তু অলমোস্ট ফুল ছিল। ঠিক আছে, কয়েকটা সিট হয়তো বাকি ছিল। আর লালি বারাসাত এটাও কিন্তু অলমোস্ট ফুল ছিল। আর তোমার আইনক্স সাউথ সিটি এখান থেকে একটা হিউজ একটা কালেকশন করেছে, যেখানে টিকিট প্রাইস কালকে ছিল সিলভারে ছিল 220 এবং প্রিমিয়ারে ছিল 200 করে। তা দুটো শো চলছিল, একটা হচ্ছে 1:05 শো আর একটা হচ্ছে 6:55 শো। তো 1:05 শো থেকে যেখানে মোটামুটি কালেকশন কিন্তু একটা ভালো এসেছে, প্রায় 24,680 মতো। এবং রাত্রিবেলা যে শোটা মানে সন্ধ্যা 6:55 সেখান থেকে কালেকশন উঠে এসেছে প্রায় অ্যাপ্রক্স 33,760 মতো। ঠিক আছে, তা মোটামুটি এটার কালেকশন দুটো যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 58,440 মতো। তো ওভারঅল এই সব কটা কালেকশন মিলিয়ে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে প্রায় যে 2,59,470। ঠিক আছে, এছাড়া তো আরও সিনেমা হলের কালেকশন আছে যেগুলো যোগ করলে কিন্তু একটা ব্যাপক অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে। তা যা দেখা যাচ্ছে এই কটা সিনেমা হলের ভিত্তিতে আমি যে কটা সিনেমা হল যে সময় অবধি আমি গুনেছি, যেমন ধরুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12টা মতো সিনেমা হল ধরেছি। তা এই কটা 12, আর এদিকে হচ্ছে কল্যাণীর দুটো, মানে 14টা হল সিনেমা হল ধরে উঠে এসেছে এই টাকাটা। তাহলে ভাবুন গতকাল কালেকশন কতটা জাম্প নিয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর দেখুন এই কাজটা আমি কিন্তু যথেষ্ট খাটাখাটনি করে করছি। বক্তব্য রাখছেন ফেক এটে, আমি তো ফেক সেটা আপনারা বলতেই পারেন। ঠিক আছে, এটা আমার খাটনি করে করা। ঠিক আছে, খাটনির কাজ আর হচ্ছে মুখে বলা কাজ দুটোর মধ্যে কিন্তু বিস্তর তফাৎ আছে। ঠিক আছে, খাটনির কাজের দাম আছে। ওকে,
তা যাই হোক, বেশি কথা বাড়াবো না। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেখবেন, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। এরপর তো আবার দ্বিতীয় সপ্তাহ থেকে এবার নন্দনে আসছে, তা সেটাও একটা দারুণ খুশির খবর। তা বুমেরাং আরও ভালো চলুক, আরও ভালো চলুক। তা চলুন আজকে এখানেই, নমস্কার।